বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে, একদম নিত্য নতুন রেসিপি। নিরামিষ দিনে বা উপাসের দিনে তোমরা এইভাবে এই হালুয়া বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই দারুণ হয় খেতে। তো দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবো। দেখো কতটা সুন্দর হয়েছে এই হালুয়া। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো, অনুরোধ রইল বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে হালুয়া রেসিপি, দেখে নাও। শুরু করলাম ভিডিওটা। আমি 2 টুকরো কুমড়ো নিয়েছি খোসা ছাড়িয়ে, দেখো। তো কুমড়োটাকে আমি প্রথমে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তো কুমড়োর তো আমরা অনেক রেসিপি করি, কুমড়োটা সবারই প্রিয়, সবারই ভালো লাগে খেতে। তো এটা একবার বানিয়ে দেখো। দেখো এইভাবে আমি পুরোটা কুমড়ো গ্রেট করে নিব। তো এখানে আমার পুরোটা কুমড়া আমার গ্রেট করা হয়ে গেছে, দেখো। দেখো কত সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিলাম। আমি গ্রেট করে রাখা দিয়ে দিব কুমড়ো। তো কুমড়োটাকে আমি ভালোভাবে পেটের দিকে দিয়ে দিলাম। তো এখন আমি কুমড়োটাকে ভালোভাবে ঘিয়ের সাথে আমি ভাজা ভাজা করে নেব। তো লো টু মিডিয়াম করে রেখেছি আমি গ্যাসটাকে। তো এইভাবে একটু পরপর আমার কুমড়োটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে আমার মিষ্টি কুমড়োটাকে। আমার মিষ্টি কুমড়োটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো নিচে লেগে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিব এখানে দুধ। তো এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম আমি। তো দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। নিরামিষ উপাসে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। তো এখন দিয়ে দিব আমি এখানে চিনি দিয়ে দেব। তো হাফ কাপ দিয়ে দিলাম আমি, মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিলাম চিনি। তো চিনির সাথে ভালোভাবে আমি জাল করে নেব। এখানে দিয়ে দিব ভেজে করে রাখা চীনাবাদাম, গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিব। তো একটু বাদামটা একটু আমার কড়া ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো।
দেখো আমার হালুয়াটা মোটামুটি রেডি হয়ে আসছে। দেখো কতটা সুন্দর কালার হয়েছে। তো এখন আমি গ্যাসটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব এলাচ গুঁড়ো, কিছুটা এলাচ আমি থেতো করে দিয়েছি। তো এখানে আমার মিষ্টি কুমড়ের হালুয়া রেডি মোটামুটি। আমি নামিয়ে নেব। এখন এই টাইমে আমি দিয়ে দিব কেশর। দিয়ে দিলাম কেশর। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু গার্নিশ করে নেব আমি।